বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জীবনের এই ব্যস্ত কোলাহলে আজ আমরা এখানে একটু শান্ত হয়ে বসেছি, একটু নিজের দিকে তাকানোর জন্য, একটু নিজের ভেতরের কষ্টগুলোকে হালকা করার জন্য। আপনার দিকে একবার তাকান তো, কার জীবনে কষ্ট নেই, কার বুকে চাপা কান্না নেই? কেউ অসুস্থতায় ভুগছেন, কেউ অভাবের তাড়নায় কাঁদছেন, কারো হয়তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভালো কোনো প্রস্তাব আসছে না, কারো আবার বিয়ের অনেক বছর হয়ে গেছে কিন্তু কোল জুড়ে একটি ফুটফুটে সন্তান আসছে না। মাঝরাতে যখন সবাই ঘুমায় তখন আপনি জায়নামাজে বসে অঝরে কাঁদেন, বলেন, হে আল্লাহ, আমার দোয়া কেন কবুল হয় না? আমার ডাক কি তোমার আরশ পর্যন্ত পৌঁছায় না? ভাই আমার, বোন আমার, আল্লাহ আপনার সব ডাক শোনেন, তিনি তো আসসামিয়া, সর্বশ্রোতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের দোয়াগুলো আসমানের পথে গিয়ে কোথাও আটকে যাচ্ছে কিনা? আজ আমি আপনাদের এমন দুটি জাদুকরী চাবিকাঠির কথা বলবো, যে চাবিকাঠি দিয়ে আসমানের বন্ধ দরজাগুলো হুড়মুড় করে খুলে যায়, যে আমলগুলো করলে আপনার না বলা কথাগুলো আল্লাহ কবুল করে নেন। আর সেই দুটি অলৌকিক চাবিকাঠি হল ইস্তেগফার এবং দুরুদ শরীফ। চলুন প্রথমে ইস্তেগফারের কথায় আসি। ইস্তেগফার মানে কি? শুধু কি মুখে আস্তাগফিরুল্লাহ বলা? না, ইস্তেগফার হল ভেতর থেকে ভেঙে পড়া, আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো হলো মেঘের মতো, আর আল্লাহর রহমত হলো বৃষ্টির মতো। যখন গুনাহের কালো মেঘ আমাদের আত্মাকে ঢেকে ফেলে, তখন রহমতের বৃষ্টি আর আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এই কালো মেঘকে সরিয়ে দেওয়ার একমাত্র বাতাস হল ইস্তেগফার। পবিত্র কোরআনে সূরা নূহে আল্লাহ তাআলা কি বলেছেন শুনবেন? হযরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। এরপর কি হবে? আল্লাহ কি শুধু ক্ষমাই করবেন? না, কোরআন বলছে তিনি আসমান থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, এবং তোমাদের জন্য নদী নালা ও বাগান সৃষ্টি করবেন। একটু ভাবুন, আপনি চাইছেন ক্ষমা, আর আল্লাহ আপনাকে দিচ্ছেন সম্পদ, সন্তান আর রহমতের বৃষ্টি। ইস্তেগফারের চেয়ে বড় অলৌকিক ক্ষমতা আর কি হতে পারে? আপনাদেরকে আজ একটি সত্য ঘটনা বলি। ঘটনাটি শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আপনি বুঝতে পারবেন ইস্তেগফার কি করতে পারে। বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বাল। একবার তিনি সফরে বের হয়েছেন। সফর করতে করতে রাত হয়ে গেল। তিনি এক মসজিদে ঢুকলেন রাতটা কাটানোর জন্য, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে পারল না। সে বলল, মসজিদে ঘুমানো যাবে না, বের হন। ইমাম আহমদ বিন হাম্বাল ছিলেন বয়স্ক মানুষ। তিনি বললেন, ভাই, আমাকে বারান্দায় একটু ঘুমাতে দাও। কিন্তু খাদেম তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তার পাশে এক রুটিওয়ালা রুটি বানাচ্ছিল। সেই বয়স্ক মানুষটির কষ্ট দেখে বলল, চাচা, আপনি আজ রাতটা আমার দোকানেই থেকে যান। ইমাম আহমদ তার দোকানে গিয়ে বসলেন। তিনি খেয়াল করলেন রুটিওয়ালা একটা অদ্ভুত কাজ করছে। সে যখন আটা মাখছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলছে বলছে আস্তাগফিরুল্লাহ, যখন চুলায় রুটি দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ। তার মুখে শুধু একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি যে এত ইস্তেগফার পড়ছ, এর কোনো ফল কি তুমি তোমার জীবনে পেয়েছ? যুবকটি মুচকি হেসে বলল, চাচা, এই ইস্তেগফারের কারণে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছেন যে আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। সব দোয়া? ইমাম আহমদ অবাক হয়ে বললেন। যুবক বলল, হ্যাঁ, সব দোয়া, তবে শুধু একটা দোয়া ছাড়া। আমার জীবনের একটা দোয়া এখনও কবুল হয়নি। ইমাম আহমদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কোন সে দোয়া? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল। আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি, হে আল্লাহ, মৃত্যুর আগে অন্তত একবার আমাকে ইমাম আহমদের চেহারাটা দেখার সুযোগ করে দিও। এই একটা দোয়া আল্লাহ এখনও কবুল করেননি।
এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ অঝোরে কাঁদতে শুরু করলেন। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। তিনি যুবককে জড়িয়ে ধরে বললেন, হে যুবক, তোমার আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছেন। শুধু কবুলই করেননি, ইমাম আহমদ বিন হাম্বালকে ঘাড় ধাক্কা খাইয়ে টেনে হিঁচড়ে তোমার দরজায় এনে বসিয়ে দিয়েছেন। আমি সেই আহমদ বিন হাম্বাল। সুবহানাল্লাহ! একবার চিন্তা করুন, যে মানুষটি দিনরাত ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তার দোয়া কবুলের জন্য পৃথিবীর পরিস্থিতি বদলে দেন। কোথায় ইমাম আহমদ আর কোথায় সাধারণ এক রুটিওয়ালা, কিন্তু ইস্তেগফারের টানে আল্লাহ তাদের মিলিয়ে দিয়েছেন। আপনার কি মনে হয় না আপনার জীবনেও এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটার দরকার আছে? তাহলে আজ থেকে, এই মুহূর্ত থেকে ঠোঁট দুটোকে ইস্তেগফারে ভিজিয়ে নিন। হাঁটতে চলতে, রান্না করতে, গাড়িতে বসে শুধু পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন জীবনটা কেমন জাদুর মতো বদলে যাচ্ছে। এবার আসি আমাদের দ্বিতীয় চাবিকাঠির কথায়, যেটি ছাড়া আমাদের কোনো দুয়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। তা হল দরুদ শরীফ। দরুদ মানে কি? দরুদ হল আমাদের প্রিয় নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনে কোনো ইবাদত নিজে করার কথা বলেননি। আল্লাহ কি নামাজ পড়েন? না। রোজা রাখেন? না। কিন্তু আল্লাহ কুরআনে বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও তার ওপর দরুদ পড়ো। যে কাজ স্বয়ং আল্লাহ করেন, সেই কাজের মর্যাদা কতটা বিশাল একবার ভেবে দেখেছেন? হজরত ওমর ইবেন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুব ভয়ঙ্কর অথচ সত্য কথা বলেছেন। তিনি বলেন, তোমাদের দুয়া আসমান এবং জমিনের মাঝখানে শূন্যে ঝুলতে থাকে। এই দুয়ার একটি অক্ষরও আল্লাহর কাছে পৌঁছায় না, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো। আমরা কত দুয়া করি, ইয়া আল্লাহ চাকরিটা দিয়ে দাও, ইয়া আল্লাহ রোগটা ভালো করে দাও, ইয়া আল্লাহ ঋণটা শোধ করার ব্যবস্থা করে দাও। কিন্তু দুয়ার শুরুতে আর শেষে নবীজির উপর দরুদ পড়ি না, যার কারণে আমাদের এত কান্নাকাটি করা দুয়াগুলো আসমানের নিচে আটকে থাকে। আপনাদেরকে সাহাবী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলি। তিনি একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো অনেক দোয়া করি। এখন থেকে আমার দুয়ার 4 ভাগের 1 ভাগ সময় আমি শুধু আপনার উপর দরুদ পড়ব। নবীজি বললেন, খুব ভালো, তবে যদি আরও বাড়াও তোমার জন্যই ভালো হবে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আমার দুয়ার অর্ধেক সময় শুধু আপনার উপর দরুদ পড়ব। নবীজি মুচকি হেসে বললেন, ভালো, তবে যদি আরও বাড়াও সেটা তোমার জন্যই কল্যাণকর। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে আমি আমার দুয়ার পুরোটা সময়, আমার সবটুকু সময় শুধু আপনার উপর দরুদ পড়ার জন্যই বরাদ্দ করে দিলাম। আমি নিজের জন্য আল্লাহর কাছে আর কিছুই চাইব না, শুধু দরুদ পড়ব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন, সেটি আমাদের জীবনের সব সমস্যার সমাধান। নবীজি বললেন, তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট দূর করার জন্য এটাই যথেষ্ট হবে এবং তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! এর মানে বুঝতে পারছেন? আপনি যখন নিজের সমস্যার কথা ভুলে গিয়ে শুধু আল্লাহর হাবিবের উপর দরুদ পড়েন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার হাবিবকে নিয়ে ব্যস্ত আছে। যাও, আমার বান্দার জীবনের সব সমস্যার সমাধান আমি আল্লাহ নিজে করে দিলাম। দরুদ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, অজু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। সবচেয়ে ছোট দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যে ব্যক্তি দিনে 100 বার দরুদ পড়ে, আল্লাহ তার 100টি হাজত বা প্রয়োজন মিটিয়ে দেন। তাহলে ভাই ও বোনেরা, দুয়া কবুলের আসল ফর্মুলাটা কি দাঁড়ালো? ধরুন আপনার কাছে একটি গ্লাস আছে, আপনি তাতে খাঁটি দুধ ঢালতে চান, কিন্তু গ্লাসটার ভেতরে অনেক ময়লা কাদা লেগে আছে। আপনি কি সেই ময়লা গ্লাসেই দুধ ঢালবেন? না, আপনি আগে গ্লাসটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, তারপর তাতে সুন্দর সুগন্ধি মাখবেন, এরপর দুধ ঢালবেন। আমাদের হৃদয়টা হলো সেই গ্লাসের মতো, গুনাহ করতে করতে হৃদয়ে দাগ পড়ে গেছে। দুয়া হলো সেই খাঁটি দুধ। ময়লা হৃদয়ে দুয়া কবুল হয় না, তাই প্রথমে ইস্তেগফার দিয়ে আপনার হৃদয়টাকে ধুয়ে পরিষ্কার করুন। আস্তাগফিরুল্লাহ বলে চোখের পানি ফেলে অন্তরটাকে সাফ করুন। এরপর সেই পরিষ্কার অন্তরে দরুদ শরীফের সুগন্ধি মাখান।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে আত্মাকে সুরভিত করুন। আর তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে চান। আপনার যা মন চায়, যে কষ্ট আপনাকে কুরে কুরে খাচ্ছে, সব আল্লাহর কাছে বলে দিন। আল্লাহর কসম, ইস্তেগফারে ধোয়া এবং দরুদে সুরভিত সেই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন না, কখনো না। জীবনে অনেক কিছুই তো পরীক্ষা করেছেন। মানুষের কাছে হাত পেতেছেন, মানুষের কাছে নিজের কষ্টের কথা বলে কেঁদেছেন। কেউ কি আপনার কষ্ট দূর করতে পেরেছে? পারেনি। মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে, সমাধান দিতে পারে না। আজ থেকে শুধু একটা সপ্তাহ, মাত্র 7টা দিন একটা পরীক্ষা করে দেখুন। প্রতিদিন 100 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ শরীফ পড়ুন। কোনো কঠিন কাজ নয়, হাঁটতে চলতে কাজের ফাঁকে। আপনার মোবাইল স্ক্রোল করার সময়টুকু বাঁচালেই এটা সম্ভব। মাত্র 7 দিন আপনি নিজেই নিজের জীবনে মিরাকেল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। আসুন আমরা আজ এই মজলিসে বসে সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আমরা বড় গুনাহগার আল্লাহ, আমাদের আমলনামায় কোনো ভালো কাজ নেই যা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি, কিন্তু আমাদের ঠোঁটে তোমার হাবিবের নামের দরুদ আছে, আমাদের চোখে ইস্তেগফারের পানি আছে। হে আল্লাহ, আজ যারা এই আলোচনা শুনছেন, প্রত্যেকের মনের সব নেক আশা তুমি পূরণ করে দাও। যাদের অন্তরে যে ব্যথা লুকিয়ে আছে, যা তারা কাউকে বলতে পারে না, তুমি সেই ব্যথা দূর করে দাও। যে বোনটি সন্তানের জন্য কাঁদছে, তাকে তুমি নেক সন্তান দান করো। যে ভাইটি অভাবের তাড়নায় রাতে ঘুমাতে পারে না, তাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যে মানুষটি অসুস্থতায় বিছানায় পড়ে আছে, তাকে তুমি শিফা দান করো। হে আল্লাহ, আমাদের জবানকে তুমি ইস্তেগফার আর দরুদ দিয়ে সিক্ত রাখো। আমাদের হৃদয়কে তুমি নবীজির প্রেমে পাগল করে দাও। যেদিন মালাকুল মউত আমাদের সামনে এসে দাঁড়াবে, সেদিন যেন আমাদের শেষ কথাটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। নিজের আত্মাকে ইস্তেগফারের পানিতে আর দরুদের সুবাসে তাজা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো জীবনের সাথে জড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।